ছেলের আবদারে একটা সন্ধেবেলা স্ন্যাক্স বানাতে চলেছি। সেটা হচ্ছে KFC স্টাইলে ক্রিসপি চিকেন। সেই জন্য আমি এখানে সলিড পিসগুলোই নিয়েছি। এই যে সলিড পিস, এরকম সলিড পিসগুলো নেওয়া হয়েছে। এবার আমি যে মশলাগুলো লাগবে সেগুলো দেবো। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এখানে 1.5 চামচ দিলাম। দেবো আমি টক দই 1 চামচ। এতে দেবো মিক্স মশলা 1 চামচ। গরম মশলা 1 চামচ। কাশ্মীরি লাল মির্চ 1 চামচ। চাট মশলা 1 চামচ দিলাম। গোলমরিচ গুঁড়ো 1 চামচ। ধনে গুঁড়ো 1 চামচ। দেবো পেরি পেরি মশলা 1 মতো নুন দিলাম। এবার সবগুলোকে আমি একসাথে ম্যারিনেট করে নেব। করে নিয়ে আমি ফ্রিজে আধ ঘন্টার মতো রেখে দেবো। আর ভালো হয় যদি ওভারনাইট রাখতে পারেন। চিকেনটা কোটিংয়ের জন্য আমি এখানে 1 কাপেরও একটু কম ময়দা নিয়েছি। ওই কাপেরই আমি হাফ কাপ নেবো কর্নফ্লাওয়ার। নেবো আমি যেসব মশলাগুলো দিয়েছিলাম সেগুলো মিক্স মশলা নেবো। মিক্স মশলা নিলাম। নেবো গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গুঁড়ো, পরিমাণ মতো নুন, আদা রসুনের কাঁচা লঙ্কার পেস্ট 1 চামচ নিলাম। পেরি পেরি মশলা আর বেকিং পাউডার। বেকিং পাউডার আমি অল্প নিলাম, 1 চামচের মতো। এগুলোকে সব মশলাগুলো দিয়ে আমি এগুলো সব মাখিয়ে নেব। সব মাখিয়ে নিচ্ছি। ম্যারিনেট করা চিকেনটা আমি আধ ঘন্টা যে ফ্রিজের মধ্যে রেখেছিলাম সেটা বার করে এনেছি। আর এখানে এই যে ঠান্ডা জল নেবো আমি। ঠান্ডা জলটা ফ্রিজের মধ্যে যে ঠান্ডা জলটা আমি বার করে এনে বাটিতে ঢেলে নিলাম। এবার এই চিকেনগুলো এই কর্নফ্লাওয়ার যত মশলা দিয়ে আমি যেটা মাখিয়ে রেখেছিলাম সেটাকে কোট করে নেব। ভালো করে চেপে চেপে কোট করে নিচ্ছি। এখানে কড়াতে তেল গরম হয়ে গেছে। সাদা তেল আমি নিয়েছি, রিফাইন অয়েল। এবার একটা ডোবাবো আমি ঠান্ডা জলে।
দিয়ে আমি আবার কোটিং করলাম ভালো করে চেপে চেপে কোটিং করে নিলাম, নিয়ে আমি গরম তেলে ছেড়ে দেব। এইভাবে আমি আর একটা করব। এইভাবে প্রত্যেকটা চিকেনকেই আমি এইভাবে করে নেব। ঠান্ডা জলে ডোবাবো, ডুবিয়ে আবার আমি এই কর্নফ্লাওয়ার ময়দা কোট করে আমি গরম তেলে ছেড়ে দেবো। পাঁচটা দেখি একটু মিডিয়াম লো ফ্লেমে রাখবো যাতে ভালো করে ভাজাটা হয়। প্রত্যেকটা চিকেনগুলোকে ফ্রাই করে নেব। তো চিকেন কিপসি আমার তৈরি হয়ে গেছে ছেলের আবদারে। কিপসি চিকেনটা তো রেডি হয়ে গেল। আমি এখানে গ্রিন চাটনি দিয়ে সার্ভ করছি, আপনারা টমেটো সস দিয়েও করতে পারেন। এই যে কিপসি এরকম। আমার এই ভিডিও রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে